বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এম মনিরুজ্জামান। মনির, রোজা উপলক্ষে খুলনায় বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা কে কি বলছেন? আর বাজার মনিটরিং এ প্রশাসনের কোনো তৎপরতা দেখছেন কিনা জানাবেন। হ্যাঁ সাদিয়া, যেমনটা বলছিলেন, পবিত্র রমজান উপলক্ষে খুলনার বাজারগুলো থেকে কিছু কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং কিছু কিছু পণ্যের দাম কিন্তু কমেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা নগরের খালেশপুর চিত্রালী সুপার মার্কেটে। আমি এই মার্কেটে এসে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছি, বিভিন্ন পণ্যের দাম জানতে চেয়েছি। তারা যে কথাটি বলেছেন, শসা প্রতি কেজি 100 টাকা, উস্তে প্রতি কেজি 200 টাকা, তারপরে গাজর 40 টাকা, টমেটো 30 থেকে 35 টাকা, লেবু 50 থেকে 60 টাকা হালি বিক্রি হচ্ছে। সেই সঙ্গে আরও যে জিনিস কিছু কিছু পণ্যের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে তবে দাম কমেছে, কিন্তু এই মুহূর্তে ছোলার দাম কমেছে। গত কয়েকদিন আগেও ছোলা 100 টাকা বিক্রি হলেও আজ কিন্তু 80 টাকা দরে ছোলার কেজি বিক্রি হচ্ছে। সেই সঙ্গে মাংসের দাম কিন্তু আগের মতো অপরিবর্তিত রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে কিছুটা দাম বেড়েছে বলে অনেকে বলেছেন। তবে ক্রেতারা বাজারে এসে অনেকেই যে কথাটি বলেছেন, যে কিছু কিছু পণ্য ক্রয় করতে এসে ক্রেতারা হিমশিম খাচ্ছেন বলে তারা অনেকে মন্তব্য করেছেন। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর বাজার দর অনেকটা স্বাভাবিক রয়েছে বলে অনেকে বলেছেন। সেই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে, ভোক্তা দপ্তরের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অভিযান পরিচালনায় কিন্তু প্রতিদিন খুলনা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে। গতকাল নগরীর যে পাইকারি বাজার রয়েছে, বড় বাজার, সেই বড় বাজারে অভিযান পরিচালনা করেছে এবং এছাড়াও খুলনার যে সকল ছোট ছোট মার্কেট রয়েছে, প্রতিটি মার্কেটে এই ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করে আসছে। সাদিয়া, এই ছিল খুলনা থেকে বাজার দরের সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ মনির।